هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم خير مرتبہ درود شریف پڑھو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ হারুন আল রশিদ সাহেব, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেব। ইতিপূর্বে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে গেলেন বুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হাফিজ শফিকুর রহমান সিরাজি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশান ও লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ অত্যন্ত পুরাতন একটা মাদ্রাসা, সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসা। আমার মনে হয় আমি বহু আগে মাদ্রাসার নাম শুনছি, এই সময় পুরা বুঝদার আমি। এই মাদ্রাসায় অনেক হাফিজ সাহেব হল, হাফিজে কুরআন হল বার করিয়া দিছেন, হুক আলহামদুলিল্লাহ। এবং এই সমস্ত হাফিজ সাহেব হলর পিছনে শুধু উস্তাদ হলর শ্রম নাই, এই গ্রামের অনেক মা বইন হলে রান্ধি খাবাইছেন, অনেক মুরব্বী হলে মায়া করছেন, যার কারণে
এই মাদ্রাসা খান দীর্ঘদিন ধরে আপনারা মাঝে প্রতিষ্ঠিত আছে। আল্লাহ কবুল করুকা। আজকে এই মুবারক প্রতিষ্ঠানের খাতিরে আমরা এনে জমা হয়েছি বাৎসরিক মাহফিল। এই মাদ্রাসা খানরে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুকা হুক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, ওয়াজ মাহফিল অত্যন্ত মূল্যবান। যে মাহফিল আওয়ার বাদে আগে মনের এক অবস্থা আছিল, আওয়ার বাদে মনের আরো এক অবস্থা পরিবর্তন হয়ে যায়। এবং এই মাহফিল এত খালিস মাহফিল, মুখলিস মাহফিল যে আল্লাহর বন্দাগুলোর মাঝে কোনো শান মান থাকে না। ও যে আমরা তুমি কত বয়স্ক মানুষ, মূল্যবান মানুষ সকল, আপনারা সম্মানী মানুষ সকল এই আহেরে ঠান্ডার মাঝে নিচে বই রইছেন, এটা হইল ইখলাসের একটা নিদর্শন। ইখলাস মানা আল্লাহর ওয়াস্তে যে কথাটা, ওটার একটা নিদর্শন। এই সমস্ত কারণে এটা মাহফিলের দাম বেশ। মুহতারাম হাজিরিন, বহুত খবরাতনি বৌরার দাম আল্লাহর কাছে বেশ। বৌরা বলতে ওই যে আপনারা বইছেন, বহুত খবরাতনি বৌরার দাম আল্লাহর কাছে বেশ বলে এটা কিলা হয়। আমরা তো মূল্যবান মানুষ সকলরে আইন্যা সুফাত বওয়াইয়া তারা তানে ওয়াজ করাই, বাই হল দুস্থ হল বহুত বালা খাম মানুষের খেয়ালের কারণে এগুলো নষ্ট হয়ে যায়। খেয়ালের কারণে তাই উপযুক্ত বিনিময়ে ফাইন না। এলাগি ওয়াজ মাহফিল উভয়েরও যেন ওয়াজ করবা যারা শুনবা, পয়লা খেয়াল আমরা ঠিক করতাম, নিয়ত ঠিক করতাম যে আল্লাহ এটা মাহফিল কোনো প্রতিদিন করা সম্ভব নাই। আজকে সাতপাড়া সদরপুর হাফিজি মাদ্রাসা দীর্ঘদিন ধরে প্রায় মাসখানেক 12-20 দিন হইব আপনারা এলান করিয়া প্রস্তুতি নিয়া কায়েম করছেন। অতএব এই মাহফিলটারে গুরুত্ব দেওয়া আমরা সকলের দরকার নি না, সকলের দরকার। যারা বাড়ি ঘর আছেন আমি অনুরোধ করবো আপনারা ইয়া শরীকৌকা। ওলামায়ে কেরাম হল প্রায় সব হাজির। আমিও বেশ সময় নিতাম নাই, খুব কম সময়ের ভিতরে আমার কথা আজাইলেমো। মুহতারাম হাজিরিন, আমি কোরআন শরীফ তো নিয়ে আয়াতে করিমা তিলাওয়াত করছি, যেহেতু আজকে কোরআন শরীফের গড়র ডাকেই নয় আমরা হাজির হয়েছি। আল্লাহ ফরমাইন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মানুষের মাঝে একগুলো মানুষ আছেন যারা আল্লাহর রব হয়। রব মানা পালন কর্তা। সেই নামারে ফালচুন কিলাল্লাহান ফালচুন যে অস্তিত্বহীন তনি অস্তিত্বর মাঝে আনিয়া এবং দুনিয়ার জীবন বছর করাইয়া কবর নিয়া কবরর বাদেও যেন আমরা লোক সাররা না, এই নইলে আমরা রব আল্লাহ। ও আল্লাহরে রব স্বীকার করবার লাগি, ও হতাখান শিখাইবার লাগি আল্লাহ কমবেশ 2,24,000 নবী রাসূল পাঠাইছেন নিনা, এবং সারা ফাটানির মূল উদ্দেশ্য ও হতাখান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই নবী রাসূলুল্লাহর রাস্তায় আল্লাহ চিনলে মানুষে প্রকৃতভাবে আল্লাহ চিনবা নিনা না। নবী রাসূলুল্লাহর মাধ্যমে যদি আল্লাহ চিনন তে হাসারর আল্লাহ চিনবা। বহুত মানুষে আল্লাহ চিনচন কিন্তু ও রাস্তা বাদ দিয়া চিনচন বিদায় আল্লাহ সারা দিছেন না। যেমন কেউ সূর্য পূজা করিয়া আল্লাহরে মানচন, ইয়া আল্লাহ এ তো
আলোকোজ্জ্বল সূর্য, নিঃসন্দেহে এই সূর্য যেন সৃষ্টি করছেন আল্লাহ, অতএব ও সূর্যরে পূজা করি যাতে সূর্যই আমারে আল্লাহর খান্দা লবায়। হুকানাউযুবিল্লাহ। আরবগুলোয় 360টা মূর্তির পূজা করছেন কিতা লাগি, যে যাতে 360টা মূর্তি আমারে আল্লাহর খান্দা লবায়। তাহলে ও যারা আল্লাহর খান্দা লইতা চাইছেন, এরা তো আশাও আছিল আল্লাহর খান্দা লইতা, কিন্তু মাধ্যম ভুল করার কারণে তারা আল্লাহর খান্দা লইতা পারছেন না। যেমন কোরআন শরীফের আয়াত, যারা 360 মূর্তির পূজা করতা, তারার আশা আছিল, তারার দাবি আছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কোরআন শরীফের আয়াত। মানা ও 360 মূর্তির পূজা যারা করতা, এরা আকীদা আছিল ই 360 মূর্তির ইবাদত বা পূজা আমরা করলাম না, কিন্তু করলাম কিতার লাগি, ও মূর্তি হলে আমরা রে আল্লাহর কাছে লইয়া যাইতো। হুকানাউযুবিল্লাহ। আল্লাহ ওই সমস্ত মানুষের বিশ্বাস কোরআন শরীফ হইয়া দিরা। অতএব ইলাল্লাহান আরো বহু পূজারী হল আছেন না, কিন্তু ইতা পূজার মাধ্যমে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী হল পাঠাইছেন, এবং এই নবী হলরে আল্লাহ এক নিয়ামত দিয়া দিছেন, যে নিয়ামতের নাম হইল মুজিজা। যেমন আল্লাহর হাবিবর মুজিজা হলোর মাঝে অসংখ্য অগণিত মুজিজা হলোর মাঝে এক মুজিজা লাইলাতুল মেরাজ নানি, লাইলাতুল মেরাজ। এখন মুজিজা কিতা লাগি বলে, মুজিজা হইল ইমানদার হলোর ইমানি জজবা বারবার লাগি। সুবহানাল্লাহ। আর বেঈমান হল যাতে বেঈমানের দিকে আরো দূর হইতে পারে, অগ্রসর হইতে পারে, ওটার লাগি। যেমন রজবর চান্দর 26 তারিখ দিনবাড়ি রাত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালে তানোর সাসার গরর বোন উম্মে হানির গর গেলাম। উম্মে হানি বড় আদর করলাম। আল্লাহর হাবিব ওই রাত্রে আরাম ফরমাইছো। এমন সময় গভীর রাত্রে খাজুর পাতার সানি সাদ ফত করিয়া জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম ঘর প্রবেশ করলাম। করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই উম্মে হানির গর্তনি কাবা শরীফের চত্বর নিয়া তানোর সিনা সাফ করাইয়া বুরাকের মাধ্যমে মসজিদে হারাম তনি মসজিদে আকসা, এর বাদে মসজিদে আকসা তনি 7 আসমান ফারি দিয়া বাইতুল মাকদিস, 7 আসমান ফারি দিয়া সিদরাতুল মুনতাহা ফারি দিয়া রূহ রফে আল্লাহর আরশে আজিম গেলানি না গেলা। এই যে লম্বা ঘটনা, আবার সামান্য সময় আল্লাহর হাবিব ফিরিয়া আইলা। এই ঘটনাটারে আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আয়াতের মাঝে শব্দটা লাইলান, লাইলান শব্দটা নাকেরা বা অনির্দিষ্ট। তার অর্থ হইল যে আল্লাহ যে এত লম্বা সফর করাইছেন তানোর হাবিবরে সামান্য একটা অংশে রাত্রে। এই অংশটা কিতা? এই অংশটা হইল আল্লাহর হাবিব উযু করছিলা, উযুর পানি গড়াইয়া যাইতেছে। এত লম্বা ঘটনা ঘটার বাদে আবার আইয়া দেখুন হুজুরে উযুর পানি গড়াইয়া যার। সুবহানাল্লাহ। এখন এই যে কথাটা, এই বর্ণনা পরের দিন দেওয়ার বাদে দুইজন মানুষের ব্যাপারে, একজন হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইলা আবু জেহেল।
আবু জেহেলের এক অবস্থা হইছে এই ঘটনা শোনার বাদে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক অবস্থা হইছে যেমন আবু জেহেলে সুযোগ পাইছে হয়রে আজ মুহাম্মদের প্রধান সঙ্গী যে তানে আমি ডাকিয়া আনমু, আইনা জিকাইমু তোমার সাহেবে যে ঘটনা কই এই ঘটনা সম্পর্কে তোমার মতামত কি? ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দা তাইয়া কইল, ও আবু বকর জাননি তোমার সাহেবে কিতা কইরা গত রায় তুমি হানির গর্তনি তাই 7 আসমান ফারি দেয়া আলমে লাহুত আলমে মালাকুত আলমে জাবারুত ফারি দেয়া আল্লাহর আরশে আজিম গিয়ারি তান ফিরিয়া আইসইন রাত্রের সামান্য সময়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন না, ফরমান যে আমার সাহেবে যদি কান হইয়া তা হইতে সত্য হইব। মেরাজের ঘটনা বিশ্বাস করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ সিদ্দিক উপাধি দিলেন না। তাহলে বুঝা গেল এই ঘটনাটা একটা মুজেজা নিনা না, মুজেজা। মুজেজা শব্দের অর্থ অক্ষমকারী, মানে যে ঘটনাটায় মানুষের আকল রে অক্ষম করিলাই। যেমন আবু জেহেলে মুঠেই মান্য নিতে পারছে না, তার মানে গীতা তার মানে হইল তার আখলে ধরছে না। আসলে মুজেজাটা আখলে ধরবার বিষয় নাই, মুজেজা হইল যে যেহেতু এই আল্লাহর পক্ষ তনি নবী সেহেতু তাই ইতা করতে পারবা, খুদাই এক সাহায্য তানোর উপরে থাকবো। মুজেজা যত নবী রসুল জমিন ইসলাম সব নবী রসুল রে আল্লাহ মুজেজা দিছেন, কিন্তু এই নবী জমিন তনি বিদায়ের বাদে এই মুজেজাটা বন্ধ হয়ে গেছে, আর তানোর উম্মতের মাঝে চালু রইছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে আল্লাহর হাবিবর যত মুজেজা तमाम মুজেজা আল্লাহ বাকি রাখছেন। সুবহানাল্লাহ। বলে কিতা লাগি আল্লাহ বাকি রাখছেন? বলে তানোর উম্মতর মাঝে ওলি আল্লাহ যারা এরারে আল্লাহ কারামত হিসাবে দান করবা। তার মানে একই ঘটনা 4 জায়গা তনি বাহির হয়, তার নাম 4টা। যেমন নবী হলর গেস্তনি অলৌকিক ঘটনা ঘটলে তার নাম মুজেজা, ওলি আল্লাহ হলর গেস্তনি অলৌকিক ঘটনা ঘটলে তার নাম কারামত। নবী জমিন আইসন না, নবীর আগমনের বার্তা যে হইব তার নাম হইল ইরহাসাত। ইরহাসাত বলে কিলা? বলে মা মেনায় স্বপ্ন দেখছিলা তান্তনি এমন এক নূর বাহির হইয়া গেছে, শাম সিরিয়ার বিরাট অট্টালিকা আলোকিত করি লাইছে। নবী আইসন্নি না, এই ঘটনার নাম হইল ইরহাসাত। আর একটা ঘটনা যে নমাজের লগে লগ নাই, রোজা লগে লগ নাই, একজন মানুষে আত্মসাধনা করিয়া শরীয়তের উল্টা রাস্তায় চললা অলৌকিক ঘটনা যদি দেখাইলায় তার নাম হইল ইস্তেদরাজ। এগো বিশ্বাস করা যায় না, আমলও করা যায় না, শরীয়তে নিষিদ্ধ। আসলে এই 4টা বিষয় কিন্তু এক 4 জায়গা তো নি বাহির হয় বিদায় 4টা নাম। আল্লাহর হাবিবর যত মুজেজা আল্লাহ দান করছিল, সারা মুজেজা তান উম্মতর মাঝে ওলি আল্লাহ ওয়াক্লর লাগি কারামত হিসাবে বাকি রইছে। যেমন ইগু আল্লাহর হাবিব জমিন থাকতেও এর প্রচলন ঘটছে। বাইহাকীর riwayat, হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকর কিনারা বাই যাইরা হুজুরে ডাক দেন, ও হারিস ইবনে মালিক কাইফা আসবাহতা, কিলার বাইজ রাত তোমার হইল। হুজুরে ফরমান, ও হারিস ইবনে মালিক কাইফা আসবাহতা, কিলার বাইজ রাত তোমার হইল। তাইন কইন ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কা, ও
ওগো আল্লাহর রাসূল আমি একজন খাঁটি মুমিন হিসাবে রাইত হইছি। হুজুরে ফরমাইন ও হারিস ইবনে মালিক লিকুল্লি শাইইন হাকিকাতুন প্রত্যেকটা জিনিসের হকিকত আছে মা হাকিকাতুল ঈমান তুমি যে খালিস মুমিন হিসাবে রাইত হইলাই তোমার ঈমানের হকিকত কিতা মানে তোমার ঈমানের মৌলিকত্বটা কিতা ও দেখুকা হুজুরের সামনে তানোর উম্মত সাহাবী তনি কারামত জাহির হয় তাই ফরমান ইয়া রাসূলুল্লাহ আরাফতু নাফসি আলা দুনিয়া আমার ঈমানের হকিকত হইল আমি আমার আত্মাটারে দুনিয়ার উপরে কবজা করি লাইছি সুবহানাল্লাহ মানে আমার আত্মারে দুনিয়ার কোন লোভে টানতে পারে না ইয়া রাসূলুল্লাহ যার কারণে আমি রাত্রে আল্লাহর গোলামি করি দিনও আমি রোজা রাখি আর এই অভ্যস্ত আমলের মাধ্যমে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতাম পারি ইয়া রাসূলুল্লাহ এই কারণে আমি বেহেশতের অবস্থা দেখতাম পারি এই কারণে আমি দুজখের অবস্থা দেখতাম পারি হুজুরে অস্বীকার করেন না আল্লাহর হাবিবে ফরমাইন ও হারিস ইবনে মালিক জান্না রাখো এইটাই হইল ঈমানের হকিকত সুবহানাল্লাহ এইটা হইল মুমিনের ঈমানের হকিকত এরপরে হুজুরে অন্য হাদিসও বয়ান করেন ও হারিস ইবনে মালিক হুজুরে ফরমাইন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ও ঈমানদার হল মুমিন হল প্রকৃত মুমিন হল মানে ওলি আল্লাহ হলে যে দূরের জিনিস দেখতে পারো ইকান ডরাও ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ কেন না এরা আল্লাহর নূরের সাহায্যে এটা দেখিলেন আল্লাহর নূরের সাহায্যে এটা দেখিলেন যেমন ইমাম গাজালি সাবর বড় ভাই ইমাম গাজালি সাবর বড় ভাই তাই একজন মাহজুব মানুষ ফানাফিল্লার মাঝে ডুব দিয়া এমন অবস্থা হইছে আল্লাহর মহব্বতে তানে এমন অবস্থা করে কোন সময় হাল বদলি যায় তানোর কিছু সঙ্গী সাথী হলে হইন ও ইমাম গাজালি সাহেব আপনার ভাই তো আপনার পিছনে নামাজ পড়েন না ইমাম গাজালি সাহেব মার গেছে বিচার দেন মাই গো আমার লোক আলা হলে আমারে মাথায় আমার ভাইয়ে আমার পিছনে নামাজ পড়েন না রাত্রে খানিত বইয়া মায় বড় ভাই রেখন ও ফুত খাইলতনি আমার ফুয়ার পিছনে নামাজ পড়ল ইমাম গাজালি সাহেব মুহাক্কিকিন হলর মতে কেউ যদি কোরআন শরীফ হাদিস শরীফের অনুসরণ করে না ইমাম গাজালি সাহেবের লেখনির অনুসরণ করিলাই তো কোরআন হাদিস মতো চলা হইব তার মানে ইমাম গাজালি সাহেব একজন মুস্তাহিদ আর এই পরিমাণ লেখা আছে তানোর ইসলাম ও ইমাম গাজালি সাহেব পরের দিন মার আদেশে এশান নামাজও গেছেন ইমাম গাজালি সাহেবের বড় ভাই পয়লা রেখা তো সব মানুষের রাস্তা দিছ গাজালি সাবর ভাই আইসন তানোর বাইর পিছনে নমাজ ভরতা আসানক ঘটনা নমাজও খারাপ হইছন তান কেরাত পড়ছন রুকুত গেছন রুকু করছন ইমাম গাজালি সাহেব যে সময় সিজদাত গেছন তানোর বড় ভাই থুতু ফালাইয়া মসজিদ তো নিবার হয়ে গেছন ঘটনা ঘটছে না কোনটা অতন্য ঘটছে ইমাম গাজালি সাবর বড় ভাই বাড়াইয়া যাওয়ার বাদে তাই বড় নিরাশ হইয়া ইমাম গাজালি সাহেব বাড়ি তাই নাই আবার বিচার দেন মার গেছে মায় ডাক দেন বাবা এমন ঘটনা কেনে ঘটাইলাই ইমাম গাজালি সাবর বড় ভাইয়ে কইন মাগো মহিলা হলর মাসিক বেমারের রক্ত যদি খাফর লাগলে নমাজ হয় না গো মা একজন ইমাম সাবর দিল যদি বেটিন তোর হায়েজর রক্ত লাগি যায় ইমাম সাবর পিছনে নমাজ হইব নি সুবহানাল্লাহ কইতানি না তাই কুনানো
ইমাম গাজালি সাহেব দুন মারি দিছন, মারিয়া কইন গো মা আমার ভাইয়ের খান্ড ঠিক আছে। বলে কি তারে ভূত? বলে মা গো আমি নমাজ যাইবার আগে একটা মাসআলা ইস্তেমবাদ করাত আসলাম। মাসআলাটা হইল যে একজন মহিলা মানুষ হঠাৎ করে মাসিক ছুটি গেছে, এই মাসিক বেমারের রক্ত কি পরিমাণ কাপড় লাগলে কাপড়টা নাফা হইব, ও মাসআলা লেখাত আসলাম গো মাই। সিজদাত গেছি আর ও ধ্যান আমার দিল আইছে, আর ও তো আমার ভাই বারইয়া গেছেন গিয়া। এটা দূরের খবর না দাঁড়ের খবর? দূরের। তানোর দিল কিতা আইছে তাই দেখি লিছুন। ওখানের নাম হইল ফেরাসত। হুজুরে ফরমাইন ইত্তাকু ফেরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন হলোর ফেরাসত তোমরা ডরাও, কেন না এরা আল্লাহর নূরের সাহায্যে দেখো। তখন ওকা এই যে কিছু মাত মাতলাম, এর মাঝে কোন খতাতনি মাতটা গুলা বাহির হইল যে আল্লাহর হবিবর যত মুজেজা হল, সমস্ত মুজেজা হল অন্যান্য নবী হল্লাহ খান ব্যান্ড হইছে না, বরং তানোর উম্মতের লাগি ওলি আল্লাহ হল্লার লাগি কারামত হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জিনিসটা বাস্তবায়িত হইছে রাসূলের পাকের যুগে নিনা না। আমি যে হাদিস শরীফ কইলাম হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই হাদিস শরীফ বয়ানও করছেন ঠিক ওলা থাকবো। তাহলে এই যে ঘটনা এটা কারামত নিনা না। এখন যদি কোন যুক্তিবাদী, কোন চিন্তাশীল মানুষ, কোন আবু জেহেলের ছেলা এখন হে যুক্তিটা হয় যে গাজালি সাহেবের মনো জানো এটা আইলো তেতনের বাই এই গান দেখলা কিলা। এখন এই মানুষটা ওলি আল্লাহর কারামত বিশ্বাস করলো নি? করছে না। এবং যে মানুষটা ওলি আল্লাহর কারামত বিশ্বাস করে না, এই মানুষের মাঝে কারামতের জ্ঞান আসেনি? নাই। যে মানুষটা, কারণ সরে আকাইদে নসফি আকীদার কথাটা হইল যে কারামাতুল আউলিয়া এ হকুন, ওলি আল্লাহর কারামত হইল হক। এখন মুসলমানের আকীদা যদি, আকীদা তো বুঝছো না, আকীদা ছাড়া আমল খামাইব নি? খামাইতো না। মুসলমানের আকীদা যদি হয় যে সরে আকাইদে নসফি আকীদা যদি হয় মুসলমানের যে ওলি আল্লাহর কারামত হক, ওলি আল্লাহর কারামত হক, এটা যদি মুসলমানের আকীদা হয়, তখন যদি কোনো মুসলমানে এই কারামতটার ব্যাপারে সঠিক সংবাদ না দিয়া হে তার চিন্তা শক্তি খাটায়, ই মুসলমান কোন প্রতি মুসলমান? বেফতি মুসলমান। যেমন যে ওলি আল্লাহ বিদ্বেষী মানুষ যারা বর্তমানে সলফি যেটা মজহব মানন্যা যেটা, ও তার কিছু সেলাও হল যে দেখবা যে আপনার সমাজও আমরার সমাজও আইয়া যে এত সুন্দর কথা হইব আর আখতা তার নারীর খান বার করিয়া দিলেইব, দেয়নি না? না দে। যেমন দীর্ঘদিন ধরে একগুলো মানুষ উঠি ফরি লাগছেন যে শাহজালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কেউ চিন্তা করি বার করছে বাঁশের সাইল আছিল, বাঁশর সাইল ইয়া করা হয়েছেন। তার মানে যে ওলি আল্লাহ বিরোধী এ কারামত চিন্তাও করতে পারেন না যে আকীদাগত দিক দিয়া একজন মুসলমানের লাগি কারামত, ওলি আল্লাহর কারামত মানা কিতা। তো যে কইল যে শাহজালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বাঁশের সাইল ওইয়া ফারাইছুন, ইগোই শাহজালাল সাহেব কিলা দেখে হুকা এ তাল্লা খান দেখেন না? তাল্লা খান দেখে, তাল্লা খান দেখে। তার মানা যে একটা হইর লুটি যে হে যে সময় আগুয়ায় ওই সময় মনে করে সারাটা জমিন সামনে দিয়ে ঝুঁকি গেছে। এটা তার চিন্তাধারা। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষে কিয়াস করে তার নফসের উপরে। হে মনে করে হে যে লাউলা দুনিয়া মশহুর মারুফ কথা
শাহজালাল মুজাররাদুল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছেন নিনা। সুরমা নদী পার হওয়ার যত মাধ্যম, সারা মাধ্যম গর্গবিন্দয় হরাইয়া রাখি দিছে, মানা তানোর লগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই মুহূর্তে আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররাদুল ইয়ামানি তান যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইছেন। এটা ইমানদার হলোর বিশ্বাস নিনা না। এখন যদি ওলি আল্লাহ বিদ্বেষী কোনো মানুষ হয় না যে বাগর সম্রাট তাইন বইয়া তান সুরমা নদী ভারাইছেন হোক নাউযুবিল্লাহ। এখন আমরা সামনে ইতা মাত যদি মাতে আমরা সিলেটি মুসলমান মাতুন না। কোন ওলি আল্লাহ বিদ্বেষী মানুষ যদি শাহজালাল সাহেব সম্পর্কে এমন চিন্তা রাখে কমপক্ষে আমরার খান্দা তাইয়া, তাহলে এই মানুষের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার দরকার নেই না। কিছুদিন আগে এক পাপিষ্ঠ জানোয়ার শাহজালাল সাহেবের মাজার শরীফের খান্দা তাইয়া কয় যে এই মাত্র আইলাম মরকজুশ শিরক হুকা নাউযুবিল্লাহ। আহলে হাদিস সলফির এক নাফরমান ও দেওয়ানে দুই একদিনের ভিতরে মহাসমাবেশ হইব, সিলেট মহাসমাবেশ হইব। এই যে ওলি আল্লাহ বিদ্বেষী কিছু আলামত হল লইয়া যে শয়তানের দল হল বার হইছুন, ইতারে আপনার আমার চিহ্নিত করা দরকার নি না। কিছুদিন আগে নাফরমান হলেন শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসের ছাইল ইয়া বাড়াইছুন। এই নাফরমান গর্গবিন্দয় যদি সবকিছু বন্ধ করতে পারে সেই বাসের ছাইলটা বন্ধ করতে পারলো না নি মাতুন না। এই যে জানুয়ারে কইল বাসের ছাইল ইয়া, আর আরো যে কিছুদিন পরে আইয়া কয় না যে বাগর চামড়া তুইয়া তাইন ভরাইছুন। একজন মুসলমানের সামনে এমন কথা যদি হয়, এই মুসলমানের কোন দায়িত্ব আছে নি না? মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, সুলতানে সিলহেট হযরত শাহজালাল মুজাররাদুল ইয়ামানি মা 360 আউলিয়ায়ে কেরাম যারা এমন যে এরার ওজন এই পরিমাণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহরে রব মানবা লাগি যেই সমস্ত গুণাবলীর দরকার, এই সমস্ত গুণাবলী এরার মাঝে আসিল নি না। এখন রে ভাই, তুমি হইরলুটি হইয়া যদি আল্লাহর ওলি হল রে মাফা ধরো, আর আমরা যদি ওটা মানুষের মা খান বলিয়া শুনি, তো মাত্র আর হুনরার মাঝে কোনো তফাৎ রইল না মাতুন না। কারণ এলাকে আমি পয়লা আমার ওয়াজ শুরু করবার আগে কইছি, বহুত খবরা তো নি বৌরার দাম আল্লাহর গেছে বেশ। এই কথাটা আমি কইছি নি আপনার সামনে, এই কথাখান খেনে কইছি বলে যারা বইছই এরা বিবেক লইয়া বইতা। আউরি জাউরি এগু আইয়া কত সময় গান কতটা গাইলো, এগু আইয়া তার মনে যেটা হতা কইল, আর আপনার খালি হু হু খল্লা তো হেয়ার আমি একজার ওয়াজ মহফিল কিলা হইতো। বিবেক সম্মত ওয়াজ যদি হয়, বিবেক সম্মত, ইসলাম বিবেকের বাড়ানা ভিতরে ইসলামটা বিবেকের ভিতরে, ইসলামের যে কাজটা আপনি আনবা আপনার বিবেকে কইব এটা ঠিক আছে। কারণ ইসলামের একটা দলিল হইল কিয়াস। ইসলামের 4টা দলিলের মাঝে একটা দলিল কিয়াস নি না কিয়াস। এলাকি মুহতারাম হাজিরিন কিরাম, বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি খালি ফজিলতের ওয়াজ করি বললে খামাইতো নাই বলে খেনে বলে আপনি আকীদা না ঠিকাইলে ফজিলত ঠিকাইতা কিলা পাই হল খুব আছে এই কথাটা। আমার আকীদা যদি নষ্ট করিয়া গেল গিয়া ওয়াজ করিয়া, তা আমি ফজিলত দিয়ে আর কিতা করতাম? আল্লাহর হাবিবে ফরমাইছেন না, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতা। হুজুরে ফরমান বনি ইসরাঈল 72 দলে বিভক্ত আছিল, আমার উম্মত হইব 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন-নার, প্রত্যেকটা দল দুজকে যাইব, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতা, একটা দল বাদে। সাহাবায়ে কেরাম হলে দেখো কাম আমরা লাগি ফত কুল্লা তো ইয়া গেছেন কি প্রশ্ন করিয়া। সাহাবায়ে কেরাম হলে কইন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোন দল, যে দল নাজাত প্রাপ্ত হইবা। হুজুরে ফরমায় মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের পথ মত এবং দিক নির্দেশনা থাকবো আমি এবং আমার সাহাবীর পথ। সুবহানাল্লাহ। তাহলে ফোকাসাই এই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে আরো কয়টা দল আছে এই দল বাদে? 72 দল। এই 72 দলের প্রতিটা দলের লিডার আলিম নিনা না, আলিম, কারণ আলিম ছাড়া দল বান্ধাইতে পারতো নাই। এলাকি মুহতারাম হাজিরিন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা কিতা? বলে যে কোনো এক পীর সাহেব তাই না আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই যে দল বার করছেন এই দল আহলে সুন্নাত ওয়াল জামাত ওলানি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা হইল যার মাঝে আকীদা পাওয়া যাইব আল ইনহিসারু আলা মাযাহিবিল আরবা'a। সারা গোটা ইসলাম রে 60টা মাযহাবে সীমাবদ্ধ করা গেছে। যার আকীদা ওলা থাকবো গোটা ইসলাম রে 60টা মাযহাবে সীমাবদ্ধ করা গেছে। আল ইনহিসারু আলা মাযাহিবিল আরবা'a, এই আকীদা থাকতে হইব যে ইসলামের মাঝে কয়টা মাযহাব? 60টা মাযহাব। এখন যদি আসমান তনি লাম্মি আইয়া কোন বই হয় না মাযহাব আবার কিতা লাগে, তাহলে ওগুরে সিয়ারো বইয়া ওগুর ওয়াজ হুনতানি। ও আকীদা হইল ওয়াহাবি সালাফি হলর। ও যে সালাফি আহলে হাদিস নাম লইয়া যে বার হইছে, এগুনতের পয়লাটা হইল যে মাযহাব আবার কিতা। এবং ইগুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এত বিরোধী যে আবু হানিফা সাহেব মুহাক্কিকিন হলের কথা হইল যে আন-নাসু আলা ইয়ালে আবি হানিফাতা, সমস্ত মানুষ যেমন আবু হানিফা সাহেবের পরিবার। হোক সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্বন্ধে মুহাক্কিকিনের কথা হইল আন-নাসু আলা ইয়ালে আবি হানিফাতা, সমস্ত মানুষ আবু হানিফা সাহেবের পরিবার। ও আবু হানিফা সাহেবের লগে তার দুশমনী। আমি তারার জবাব দিই যে তারার আকীদা হইল মাযহাব বলতে নাই। আবার তারা আহলে হাদিস, তারা বুখারী শরীফ তনি দলিল দেয়, অন্যান্য কিতাব তনি দলিল দেয়। এটা হইল ইহুদি হলর এজেন্ডা, ইহুদি হলর এজেন্ট। এটা তার সামনে আমরা প্রশ্ন হইল যে গুই আহলে হাদিস নিজেরে মনে করে এবং ইমাম বুখারী সাহেবের বুখারী শরীফ তনি দলিল দেয়, ঠিক কি বুখারী সাহেবরে মানতে হইব না? যে গুই বুখারী শরীফ তনি দলিল দে আর নিজেরে কয় আহলে হাদিস, এই ইমাম বুখারী সাহেবরে মানতে হইব নি? যদি এ মানতে হয় তাহলে আপনারা জানেন কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, টাইটেল জমা তো সিহাসিত্তা পড়া হয়নি না। এই সিহাসিত্তার 6 জন মুসন্নিফ আছেন। আপনারা খুঁজাউকা আলিমহলরে দেখাউকা, প্রত্যেকজন মুসন্নিফে একজন মযহবের অনুসারী আছেন। তাহলে কেউ যদি আহলে হাদিস নিজেরে মনে করে তাহলে যে কিতাব তনি দলিল দিব ও কিতাবের মুসন্নিফরে মানতে হইব। এই কিতাব লেখনেওয়ালায় যদি এক মযহব মানেন হে তানোর হাদিস মানবো আবার মযহব মানতো নাই, ইকু কি ধরনের মানুষ? আবার আমার কথাটা বুঝছেন নি আপনারা? যে আহলে হাদিস বুখারী শরীফ তনি দলিল দেয়, মুসলিম শরীফ তনি দেয়, সিয়াসিত তনি দেয়। আমার প্রশ্ন হইল আপনারা বিশ্বাস মতো যে কোনো একজন মুহাক্কিক আলিমরে জিজ্ঞাসা যে 6টা হাদিসের কিতাব, 6খানা হাদিসের কিতাব ই মুসন্নিফ হলে মযহব মানছেন নি? এক বাক্যে যে কোনো আলিমে কইবা মযহব মানছেন। এখন ইগুনতে যদি আহলে হাদিস পরিচয় দেয়া ইমাম আবু হানিফা সাহেবরে কথা কয়, ইমাম আবু হানিফা সাহেবরে মানে না, ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রইল নি? রইছে না, বারোই গেল। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা হইল যে 4 মযহবের ইমাম সাহেবের প্রদর্শিত রাস্তা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, শুরু থেকে শেষ পর্যন্ত আমি, আমার বাবা, আমার উস্তাদ, আমার পীর সাহেব, আমার মুর্শিদ, এই 4টা দলের মাঝে আছেন নি না? নবী হলর দল, শহীদ হলর দল, সিদ্দিক হলর দল, সালেহিন মানে ওলি আল্লাহ হলর দল আমরা আসিনি না? অতএব
ফাতারে যদি কেউ আমরা রে নিত চাই এও তো গুমরা নিনা না তো যদি ফাতারে তাই না হয় বলে না না ইটা ইটা যে হত আসিল ইটা ইটা ভ্রান্ত মজুব বলতে কোনও নাই নাউজুবিল্লাহ এলাকি মুহতারাম হাজিরিন সুচ্চার হইতা হইবা কারণ আমরা আকীদার উপরে স্পট ফলাইবার লাগি দেখবা আমরা বারা খুঁজিয়ান আমরার বারা দিয়া ওয়াইজ হল আমরার পয়সা দি আমরার বাড়ির তাকিয়া খাইয়া যায় আর এমন কথা মাঝখানো সাইরিয়া যায় যেখানে আমরার আকীদা নষ্ট করিয়া ফেলাই ওলা করে নিনা না অতএব মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম এই কারণেও পয়লা কতটুকু আমি কইছি আপনাদের সামনে বহুত খওরাতনি বওরার দাম আল্লাহর কাছে বেশ একজন ভ্রান্ত ওয়াইজের ওয়াজও যদি আপনি লুকমা দিতে পারেন তে এই মাহফিলটারে আপনি ভ্রান্ত আকীদা তনি বাঁচাইলানি না একজন ভ্রান্ত ওয়াইজ যে নাফরমানে হয় সাজলাল সাহেব যে বাগর সামরার উপরে বইয়া তাই গান ফারাইছে খৌকাসাই হযরত শাহজালাল মুজাররদুল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে হে আবার ওলি আল্লাহ মানে না মানলে তো সুবহাই লিব ওলি আল্লাহ মানে আবার তার কারামত মানে না হে কই বাগর সামরা এ জানোয়ার এ শাহজালাল সাহেব তুমি বাগর সামরার মূল্য বাড়ি গেল নি নতুন না আচ্ছা আপনারা আকল খাটাও যে এই জানোয়ারের চিন্তাধারা ওলা নানি যে শাহজালাল সাহেব যেন বোর করিয়া বাড়া হইছেন শাহজালাল সাহেব তুমি ও বাগর সামরার দাম বেশি এর লাগি তো ওখানে আশ্রয় টানি লইছেন হুকানা হুজুবিল্লাহ তার আকীদাটা ওলা নি না অতএব আপনারা সুচ্চার তাকুকা আমরা যারা আছি আমরার মাঝে মূল্যবান মানুষ বলতে বিদায় নিছেন কি এর বাদেও আমরা বাঙ্গা টুটা যারা আছি আমরা আপনারা লগে আছি আমরা ডাক দিতে আপনারা পাইবা কিন্তু বাই হল আমরা ভুল বুঝেন না যান আপনারা রে বা আমার সিলেটবাসীর আল্লাহ টাকা পয়সা দিছেন হাজার লক্ষ টাকা খরচ করি আলিম আনতে পারবা আমরার কোনো আপত্তি নাই কিন্তু রে ভাই বিবেককান লইয়া ওয়াজও বইতাম নি না ইমান আকীদা বাঁচাইতে হইলে বিবেক লইয়া বোয়া দরকার নি না মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম আমি আপনার সামনে যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ মানুষের মাঝে মনসব মানুষ যারা আল্লাহরে রব মানছে সুম্মাস্তাকামু এর বাদে আল্লাহরে রব মানাতে অটল রইছে মানে এটা এক নম্বর কত হইল আকীদা বিরোধী আমল তার মাঝে নাই এরপরে যত ফজাইল হল আছে तमाम ফজিলত হলর ব্যাপারে দুনিয়ার কোনো বিষয় তিনি অগ্রাধিকার দেন যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়িতে একজন মহিলা গেলা আল্লাহর বান্দির মনে মনে কিয়া লইল যে মজহবের ইমাম সাহেব তাই আল্লাহর ওলি আমি তানোর বিবিরে কিছু খামো খাজো সাদ দিমু আর দেখমু তান মাঝে কোনো কারামত দেখা যায়নি বেটি দীর্ঘদিন তাকার বাদে তাই যাইতা কি সাবে কইন গো মহিলা কি লাগি আইলাই এতদিন রইলাই কইলাই না আল্লাহর বান্দে হন সাহেব আমার মনে মনে খান আশা নিয়ে আইছিলাম আপনি আল্লাহর ওলি আপনার বিবিরে সাহেবানি রে প্রসাদ বল দিমু আর ফলো করছি আপনার মাঝে নি কোনো কারামত দেখা যায় বেটে কারামত দেখতা কিন্তু আমি চাইছি না মানে কোনো কারামত দেখতাম পারছি না আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান গো মহিলা হওসাই আমার বাড়ির থাকা অবস্থায় এমন কোন খাজ পাইছনি যে খাজে তোমারে অবাক করছে বলে জি হয় আপনার মাঝে ওলা খান বিষয় পাইছি যে সময় শরীয়তের কোনো বিষয় আপনার সামনে আয় ধর্মীয় কোনো হুকুম আহকাম আপনার সামনে আয় তখন আপনি দুনিয়ার সবকিছু চাইয়া ওখানে লোক লই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গো মহিলা তুমি তো ইসলাই কারামত দেখতাই জানি নেও আল ইস্তিকামাতু আলাল আমালে ফাওকাল কারামাতি নেক আমলের উপরে অটল থাকা ওলি আল্লাহর কারামতের চাইতেও বড় তার মানে কিটা বলু যে আমলও অটল থাকা ওখানে আপনার দুনিয়া আখিরের সার্থকতা আমলও অটল থাকা দুনিয়া আখিরের সার্থকতা বলে কিলা সংক্ষেপ আপনাদের সময় খবরও যাইবা 5 মিনিট আছে নি আমার
আপনি যে সময় কবরও যাইবা এই সময় আমলটাও আপনার সফলতা বিফলতা বলে কিভাবে বলে আপনি যে সময় কবরও যাইবা আপনার উপরে সরা টুরাট বেসাইয়া মাটি উঠি দিয়া আত্মীয় স্বজন যাইবা এই সময় আপনি জীবিত হইবা ওই সময় ফয়লা হইল আমলর পরীক্ষা মুসিলা লাহু শামসু ইন্দা গুরু বিহা আল্লাহর বন্দা হজা গইয়াও দেখবো সূর্য ডুবি যায় আল্লাহর বন্দার সূর্য ডুবা দেখিয়া অন্তরের মাঝে সাক্ষরি উঠব রে ফিরিস্তারে কইবা দাউনি উসাল্লি তোমরা খারাপা আমার আসরের নমাজ জারগি আমারে নমাজ পড়বার সুযোগ দেও ফিরিস্তায় কইবা না রে ভাই না আর নমাজ পড়া লাগতো না আমরা তিনটা সালের জবাব দিলাম ও যে খবরও যাওয়ার বাদে সূর্য ডুবি যায় দেখা যায় কিতাব হইছে দুনিয়ার যে কোনো টাইমে দাফন করা হোক কিন্তু এগো দুনিয়ার সময়ের লগে নাই এগো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা মুসিলা লাহু শামসু ইন্দা গুরুবিহা সূর্যের মতো একটা সূর্য দেখা যাইব পশ্চিমা আকাশে ডুবি যায় ও ডুবি যায় দেখিও মনে হইব আল্লাহর বান্দার নমাজি মানুষ হইলে আমলে কথা কইনি না নমাজি মানুষ হইলে কইবা দাউনি উসাল্লি খারাপা আমার আসরের নমাজ আর কি নমাজ পড়বার সুযোগ দেও ও ফেরেশতা তিন সালের জবাব করবা যার নমাজের কথা মনে হইছে আল্লাহর কথা মনে হইব যার নমাজের কথা মনে হইছে কবর হজা গইয়া এনর ধর্মের কথা মনে হইব যার ধর্মের কথা মনে হইছে আল্লাহ রাসূলের কথা মনে হইব এর বাদেও আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়া কইবারে আমার ফেরেশতা হল খালি সওয়াল করিয়া জবাব পাইয়া আইও না রে আমার বন্দার কবর বেহেশতি বিছনা বিছাইয়া দেও আমার বন্দারে বেহেশতি কাপড় ভিন্দাইয়া দেও আমার বন্দার কবরে আর বেহেশতে দরওয়াজা ফিট করিয়া দেও যাতে বেহেশত নি বিভিন্ন নমুনার আরাম আয়েশ খবর আইতে থাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু মানুষের মাঝে ওই সমস্ত মানুষ আল্লাহ মাননেওয়ালা যাইন আল্লাহরে রব মান্না ওখানোর উপরে তাই অটল আসন ওই সমস্ত মানুষ হইল ওলি আল্লাহ এরার পদাঙ্ক অনুসরণ করিয়া আমরাও আমল অটল থাকতাম না ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম জি দেখিলো কথা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবছর সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে আজকের প্রধান অতিথি সাহেব আর সম্মানিত উপস্থিতি আমরা এই বছর বিভিন্ন বোর্ডে অংশগ্রহণ করে বৃত্তি অর্জন করেছে 3 বোর্ডের বৃত্তি অর্জন করেছে তাদেরকে কিছু আমরা সার্টিফিকেট আজ এই মাদ্রাসা থেকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে দেব সম্মানিত উপস্থিতি হিফজ সম্পন্নকারী হাফিজ মেহেদী হাসান পিতা আব্দুল ওয়াহিদ মাতা মুসাম্মদ শিরিনা বেগম গ্রাম নকদিপুর ডাকঘর এমপি দৌলতপুর থানা দিরাই জেলা সুনামগঞ্জ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হাফিজ মোহাম্মদ মেহেদী হাসান জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার সার্থক তোমার লজিক গমন সার্থক আরো কবে দিয়ে গেছে
তোমার অবস্থা তো সম্মানিত উপস্থিতি, মতিনিয়া শহীদিয়া উফাজুল কোরআন পরিষদ থেকে বৃত্তি অংশগ্রহণ করে প্রথম মেয়াদে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মেহেদি হাসান, মোহাম্মদ মেহেদি হাসান। হাফিজ আলাউদ্দিন উফাজুল কোরআন বোর্ডে পরীক্ষা অংশগ্রহণ করে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করছে মেহেদি হাসান। বর্তমান দেশে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে সে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। হাফিজ ফাজুল কোরআন বোর্ডের অংশগ্রহণ করে ফাসপাড়া হিফজ ইবতেদায়ী পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ আখলাক হোসেন। সম্মানিত উপস্থিতি, একটি উপহার প্রদান করছেন মোহাম্মদ অর্থ মাদ্রাসার পক্ষ থেকে মেহেদি হাসানকে, মাদ্রাসার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাফিজ মোহাম্মদ মেহেদি হাসানের পক্ষ থেকে সমমাননা স্মারক প্রদান করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হযরত মাওলানা জমিরুল হক সাহেবকে স্মারক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হাফিজ মেহেদি হাসানের পক্ষ থেকে সমমাননা স্মারক প্রদান করেছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফিজ কারি রেজাউর রহমানকে স্মারক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, এখন হুজুর দোয়া করবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আমাদের সামিয়ানা নিচে বসে পড়ুন। মোহতরম হাজিরিন, আপনারা মাদ্রাসার সফলতা আজকে নতুন ছাত্রের মাথার পাগড়ি তুলে দেওয়া হইল। উভয় পক্ষ ছাত্র উস্তাদ উভয়ের মাঝখানো উপহার বিনিময় হইল। এর মাঝে কিন্তু আমরা সব শরীক আছি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ, আজকের এই মাহফিল খানরে কবুল ফরমাও। আল্লাহ, এই মাদ্রাসা খানরে দিন দুগুণা রাজ্যে গুণা তরক্কি দেও।
আল্লাহ তোমার যে সমস্ত বন্ধ হলে মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলা পয়লা আজ দুনিয়াত নাই, আল্লাহ এরার কবরের জীবন রে শান্তির বানাও। ইয়া আল্লাহ আজ পর্যন্ত সাহায্য করি করি যারা আমাদের সাথে লগে আসুন, আল্লাহ তোমার বন্ধ হলে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা মোকাবিলা রাখিও। আল্লাহ নিমাল বদল দিও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার দরবার বারবার ভিক্ষা চাই, ইয়া আল্লাহ এই কোরআন শরীফের বাগান খান্ডে কবুল ফরমাও। আল্লাহ আল্লাহ তুমি তরক্কির সাথে বাকি রাখো। দেশে বিদেশে তোমার যত বন্দা বান্দি হলে সাহায্য করুন, দুনিয়া ফেরে সাহায্য করুন। আল্লাহ আল্লাহ এই সমস্ত মাদ্রাসা হল আমরা লাগি নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করি আমরা যারা মা বাবার আইলাইছি আমরার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ আমরার মা বাবার কবর রহমতর জরি বর্ষাও। আল্লাহ ই গ্রামর ই এলাকার জমিয়ে মুর্দেগান্ডে মাফ ফরমাও। আল্লাহ জীবিত যারা আছেন এরার হায়াত বরকত দেও। আল্লাহ আমরার এই ইসলাহ ওইয়া চলার তৌফিক দেও। আল্লাহ আমরা পরস্পর মুসলমান হলোর মাঝে মিল মোহব্বত পয়দা করে দেও ইয়া আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا اللهم اصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين آمين. السلام عليكم.